হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা একটা খুবই অসাধারণ চাইনিজ অ্যাকশন থ্রিলার সিনেমা এক্সপ্লেইন করতে চলেছি। আজকে যে সিনেমাটা আমি এক্সপ্লেইন করছি এটা আমি খুবই সংক্ষেপে এক্সপ্লেইন করব, কিন্তু অরিজিনাল যে সিনেমাটা রয়েছে সেটি খুবই মজার এবং প্রতিটা মুহূর্ত এনজয় করার মতো। মানে আপনি যদি এক্সপ্লেইন দেখার পরে যদি মুভিটাও দেখেন তাহলে আপনার পুরো পয়সা উসুল হবে। তো যাই হোক, এই সিনেমাটির নাম হচ্ছে দি হোয়াইট স্টর্ম। আর দি হোয়াইট স্টর্ম হওয়ার কারণ হচ্ছে এই সিনেমাতে আমরা দেখব আমাদের পার্শ্ববর্তী যে দেশটা রয়েছে বার্মা, সে দেশে অনেক ড্রাগ বা হেরোইন উৎপাদন হয় বা কোকেন উৎপাদন হয়। তো ওই কোকেন হচ্ছে আপনার চীন এবং হংকং এ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং সকল যুবক যুবতীদের জীবন নষ্ট করছে। তো এ কারণে হংকং এর পুলিশ ডিপার্টমেন্টের যে নার্কোটিক ডিপার্টমেন্ট রয়েছে তারা সিদ্ধান্ত নেয় তারা এসব নেশার কারবারিদের সাথে মারাত্মক যুদ্ধে লিপ্ত হবে এবং ধ্বংস করে দেবে সবাইকে। বাট এসব নেশার কারবারি যারা রয়েছে তারা অনেক বেশি শক্তিশালী এবং অনেক টাকার মালিক, তাদের সাথে পারা অত সহজ নয়। আর এ নিয়ে এই সিনেমার কাহিনী এগিয়ে যাবে। তো প্রথমে এই সিনেমার কাহিনী স্লো লাগলেও বা বুঝতে কষ্ট হলেও পরে যখন সিনেমার কাহিনীতে ঢুকে যাবেন তখন আপনি পুরো এনজয় করবেন। তো যাই হোক, এই সিনেমাটি শুরু করার আগে এই সিনেমা নিয়ে কয়েকটা তথ্য দিই। সিনেমাটা রিলিজ পেয়েছিল 2013 সালে। 13 সালে যখন সিনেমাটা রিলিজ পায় তখন পুরো চীনে ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটি নির্মাণ হয়েছিল মাত্র 160 কোটি টাকা বাজেটে, বাট সিনেমাটি আয় করেছিল 500 কোটি টাকার উপরে। এবং সিনেমাটি ইস্ট এশিয়ান যতগুলো দেশ আছে, চায়না, হংকং, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপিন, ইন্দোনেশিয়া এবং ইউরোপের ফ্রান্স, অস্ট্রিয়া এবং এর সাথে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রেও চলেছিল। আর সব জায়গা থেকেই ভালো সাড়া পেয়েছে। এবং এই সিনেমার IMDb রেট হচ্ছে 10-এ 6.6, মানে একটা অ্যাকশন সিনেমা হিসেবে যথেষ্ট ভালো রেটিং। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় হংকং এ ব্যাপকভাবে নেশা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং সকল যুবক যুবতীরা এই নেশায় তাদের জীবন নষ্ট করছে। তো যেমন বলেছি, এই সিনেমার প্লটটা হচ্ছে হংকং এ, চাইনিজ সিনেমা, কিন্তু প্লট হচ্ছে হংকং এর। তো যাই হোক, এই নেশার কারবার ধ্বংস করার জন্য হংকং এর নার্কোটিক ব্যুরোর যে হেড রয়েছে যার নাম হচ্ছে হুটিন, সে এই সিনেমার অন্যতম একটা প্রধান চরিত্র। সে সিদ্ধান্ত নিয়েছে সে এই নেশার কারবারিদের ধ্বংস করে ছাড়বে। কিন্তু নেশার কারবার ধ্বংস করতে গেলে ওই ছোট ছোট নেশা বিক্রি করে তাদের তো ধরে কোনো লাভ নেই, ডাইরেক্ট বড় ব্যবসায়ীকে ধরতে হবে। তো এই জন্য হুটিনের নজর পড়ে হচ্ছে হংকং এর অন্যতম ড্রাগ ডিলার হাকাইয়ের উপর, মানে সে হংকং এর সবচেয়ে বড় ড্রাগ সাপ্লায়ার। তো এরপর হুটিন করে কি ওর দুজন সঙ্গী, একজন হচ্ছে চ্যাং এবং আরেকজন হচ্ছে কিনলে, তাদের সাথে মিলে সে ড্রাগ ডিলারদের ধ্বংস করতে এই মিশন শুরু করে। তো এখানে যে হুটিনের সহকারী কিনলে রয়েছে সে বর্তমানে গোয়েন্দা বা আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করছে এবং গত 7 বছর ধরে সে হংকং এর ড্রাগ মাফিয়া কিং হাকাইয়ের সাথে মিলে কাজ করছে। এবং এই 7 বছরে সে হাকাইয়ের সবচেয়ে বিশ্বস্ত লোক হয়ে গিয়েছে, মানে হাকাইয়ের ডান হাত হয়ে গিয়েছে। তো যাই হোক, কিনলে ওখান থেকে হাকাইয়ের সমস্ত তথ্য বা খবর হুটিনকে দিত। তো এরপর একদিন সন্ধ্যায় কিনলে হাকাইয়ের কাছ থেকে জানতে পারে যে ইন্দোনেশিয়ার একজন অনেক বড় স্মাগলার যার নাম হচ্ছে মেলো, তার কাছ থেকে হাকাই একটা অনেক বড় চালান নিতে যাচ্ছে। তো কিনলে এই খবরটা করে গিয়ে হুটিনকে দেয়। তবে এখানে উল্লেখ্য, কিনলে গত 7 বছর ধরে ওই আন্ডার কভার বা গোয়েন্দা হিসেবে শয়তানদের সাথে থাকতে থাকতে বা কাজ করতে করতে বিরক্ত হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে ওদের সাথে থাকলে প্রথমত জানের রিস্ক থাকে, আবার একদিকে পুলিশও গুলি করতে পারে, মানে পুলিশ তো জানে না ও আন্ডার কভার এজেন্ট, আবার সন্ত্রাসীদের সাথে লড়াইয়েও মরতে পারে। আবার আপনার মনে করেন যে রেগুলার ইচ্ছায় হিরোইন তো খেতেই হয়, বুঝতে পারছেন কত কষ্ট। তো কিনলে এই জন্য হুটিন এবং চ্যাংকে বলে, আমি আন্ডার কভার হিসেবে আর কাজ করতে চাই না, আমি পুলিশের পোশাক পরে পুলিশের হয়ে কাজ করতে চাই। আর এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি, এই হুটিন, চ্যাং আর কিনলে তারা তিনজন কিন্তু একদম প্রাইমারি স্কুল থেকে একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছে এবং তারা একসাথে পুলিশের চাকরি করছে, তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু। তো যাই হোক, এখানে ওদের বস যে হুটিন, সে কিনলেকে প্রমিস করে, দেখ ভাই, আমি তোকে কথা দিচ্ছি, তুই একবার প্রমাণ সহ হাকাইকে গ্রেফতার কর, এরপর থেকে তুই অফিসে এসে পুলিশের ড্রেস পরে ডিউটি করবি, কোনো সমস্যা নেই। বাট কিনলে বলে, শালা আমার স্ত্রী প্রেগনেন্ট, এই অবস্থায় আমার স্ত্রীর সাথে থাকা আমার জরুরি। কিন্তু তারপরেও হুটিন রিকোয়েস্ট করে, দেখ ভাই প্লিজ, আমরা তিনজন ছোটবেলার বন্ধু, একসাথে একটা মিশনে রয়েছি, এটা যে কোনো ভাবে আমাদের সফল করতেই হবে। তো যাই হোক, ওরা কোনোভাবে কিনলেকে মানিয়ে নেয় আর এরপর হাকাইকে ধরার প্ল্যান শুরু হয়। তো এখানে জানা যায় হংকং এর ড্রাগ মাফিয়া হাকাই আর ইন্দোনেশিয়ান ড্রাগ মাফিয়া মেলো ইম্পল স্ট্রিট নামে একটা জায়গায় দেখা করতে যাচ্ছে, যেটা খুবই জনবহুল একটা এলাকা। তো পুলিশও খবর পেয়ে চারপাশে ছড়িয়ে যায় আর রাত 8টায় হাকাই তার লোকদের সাথে সেখানে পৌঁছে যায় আর অন্যদিকে সকল পুলিশরা অ্যালার্ট হয়ে যায়। তো এখানে হাকাই করে কি ওই ইন্দোনেশিয়ান মাফিয়া মেলোর সাথে দেখা করে আর এদিকে নিচে পুলিশ করে কি এক এক করে হাকাইয়ের যত লোক ছিল তাদের সবাইকে ধরতে শুরু করে এবং মারতে শুরু করে। আর ওইদিকে আমরা ভেতরে দেখি টাকা আর ড্রাগের অদল বদল হয়ে যায়। আর তখনই পুলিশ করে কি হাকাই আর মেলোকে ধরার জন্য সেখানে চলে আসে। বাট ওই সময় হুটিনের কাছে তার বস কমিশনারের ফোন আসে। তো কমিশনার বলে, মিশনটি এখন হোল্ড করো, হাকাইকে এখনই ধরো না। এই কথা শুনে তো হুটিন রেগে যায়। প্রথমত
তার কাছে মনে হয় কমিশনার এর সাথে জড়িত। আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা মিশনের লাস্ট সেকেন্ডে এসে এটা হোল্ড করা তো পসিবল না। তো এই জন্য হুটিন রেগে করে কি ওর বন্ধু যে রয়েছে চ্যাং ওকে ওয়াকিটকির মাধ্যমে বলে অ্যাকশন শুরু কর। তবে এর সাথে হুটিন কিনলেকে কল দিয়ে বলে দোস্ত মনে হয় কোনো কিছু সমস্যা রয়েছে, তুই হাকাইকে নিয়ে সেখান থেকে চলে যা। কমিশনারের ফোন এসেছিল, আমরা অন্তত মেলোকে ধরি। তো এরপর দেখা যায় হাকাইকে নিয়ে কিনলে পালাতে থাকে আর পুলিশ এবং মেলোর সাথে লড়াই শুরু হয়ে যায়, মানে ইন্দোনেশিয়ান মাফিয়ার সাথে। তো এখানের গুলাগুলিতে পুলিশরা মেলোকে মেরে ফেলে আর ওইদিকে হুটিন করে কি কিনলে এবং হাকাইকে পালানোর সুযোগ দেয়, মানে অনিচ্ছা সত্ত্বেও পালানোর সুযোগ দেয়, কারণ কমিশনার বলেছে। তো এই কারণে হুটিনের মিশন ফেল হয়ে যায়। এই জন্য হুটিন রেগে তার বসের কাছে যায় আর বলে এটা আপনি কোনো কাজ করলেন। বাট তখন কমিশনার বলে দেখ তোর চেয়ে আমার বয়স বেশি আর তোর চেয়ে আমার বুদ্ধিও বেশি। আমরা হাকাইয়ের ফোন কল ট্র্যাক করে জানতে পেরেছি তার থাইল্যান্ডে যে বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ববি, সে মায়ানমারের সবচেয়ে বড় ড্রাগ ডিলার লুকাসের সাথে কন্টাক্টে রয়েছে। আর ওই লুকাসকে পুরো দুনিয়ার পুলিশ ধরতে চাচ্ছে আর ও হচ্ছে ইন্টারপোলের 1 নম্বর আসামি। কিন্তু মায়ানমার এত রাজনৈতিক অস্থিতিশীল একটা দেশ যে সেখানে ইন্টারপোলও ঢুকতে পারে না বা ওইখানে লুকাসের পাওয়ারও অনেক। তো এই জন্য যে কোনো মূল্যে লুকাসকে ধরার জন্য আমাদের হাকাইয়ের মাধ্যমে ববি পর্যন্ত পৌঁছাতে হবে আর ববি থেকে লুকাস পর্যন্ত পৌঁছাতে হবে। তো এই কারণে আমরা হাকাইকে ধরিনি। তো হাকাইকে যদি আমরা এখনই ধরে ফেলি তাহলে লুকাস পর্যন্ত পৌঁছানোর চান্স চিরদিনের মতো চলে যাবে, কারণ একমাত্র হাকাইয়ের থাইল্যান্ডের বন্ধু ববি জানে লুকাস কোথায় রয়েছে। আর এরপর আমরা আহত কিনলেকে দেখি। অ্যাকচুয়ালি হয়েছে কি ওই গোলাগুলির সময় ও যখন হাকাইকে নিয়ে পালাচ্ছিল তখন ও নিচে পড়ে গিয়েছিল এবং ওর একটা গুলি লেগেছে। তো এটা দেখে ওর স্ত্রী খুব চিন্তিত হয়ে পড়ে। তো ওর স্ত্রী বলে এমনিতে আমি প্রেগনেন্ট, তার উপর তুমি এই অবস্থায় আমাকে আরো টেনশন দিচ্ছ আর আমি তোমাকে এই অবস্থায় হারাতে চাই না, আমি চাই না আমার সন্তান জন্ম হোক ওর বাবা ছাড়া। তো তখন কিনলে ওর স্ত্রীকে প্রমিস করে আমি তাড়াতাড়ি চাকরিটা ছেড়ে দেবো এবং তোমার সাথে থাকবো, আমার চাকরি বাকরি দরকার নেই। তো যেই কথা সেই কাজ। কিনলে ফিরে এসে হুটিনের উপর রাগ করে এবং হুটিনকে বলে হালার পুত তোর জন্য আমি মরতে মরতে বেঁচে ফিরেছি আর আমি এখনই চাকরি ছেড়ে দিচ্ছি। বাট হুটিন তখন ওকে বলে তোর মতো একটা লোক পুলিশে থাক বা না থাক তাতে পুলিশের কিছু যায় আসে না, কিন্তু তুই যদি আমাদের ছেড়ে যাস তাহলে তোর কি মনে হয় তুই শান্তিতে থাকতে পারবি? আর তখন চ্যাংও কিনলেকে বুঝায় তুই পুলিশের চাকরি না হয় ছেড়ে দিলি বাট হাকাইয়ের ডান হাত তুই, হাকাই কি তোকে এত সহজে তাড়াতাড়ি ছেড়ে দেবে? তুই হাকাইয়ের সব গোপন তথ্য জানিস, হাকাই তো তোকে আর তোর স্ত্রীকে ডাইরেক্ট মেরে দেবে। তারপর হুটিন আবারও কিনলেকে বুঝায় দেখ ভাই এই মিশনটা আমরা যখন পুরো করব তখন না থাকবে হাকাই, না থাকবে লুকাস আর না থাকবে ববি, তখন তুই নিশ্চিন্তে থাকতে পারবি আর তোর প্রমোশনও হয়ে যাবে। তো এই জন্য তোর কাছে আর কোনো উপায় নেই, তোকে এই পুলিশের চাকরি করতে হবে আর তোকে এই মিশন শেষ করেই এই চাকরি ছাড়তে হবে। তো কিনলেও তখন বুঝতে পারে ও ফাটাবাসের মাঝখানে পড়ে গিয়েছে। তো এই কারণে ও আবারও ওদের কথায় রাজি হয়ে যায়। তো ওই দুই বন্ধু ওকে বলে আমরা যে কোনো মূল্যে এই মিশন সফল করব আর তোকে মুক্ত করাবো। তো কিনলেও এরপর মিশনের জন্য রেডি হয়ে যায় আর তারপর ওরা সবাই ব্যাংককে পৌঁছায় যেখানে ওদের মিশন ছিল হচ্ছে লুকাস পর্যন্ত পৌঁছানো। আর লুকাস মায়ানমারে ব্যাপক আকারে আফিমের চাষ করে যেটা থেকে কোকেন হয় আর কি, ওখান থেকে কোকেন তৈরি করে ও পুরো দুনিয়ায় সাপ্লাই দেয় এবং লুকাস মায়ানমারে এতটাই শক্তিশালী যে তার নিজস্ব সেনাবাহিনী রয়েছে। তো যাই হোক হুটিনরা এসেছে থাইল্যান্ডে আর ওরা তো হংকং এর পুলিশ, থাইল্যান্ডে তো ওদের পুলিশগিরি চলবে না। তো এ কারণে ওদের ইন্টারপোল আর থাই পুলিশের সাহায্য নিতে হবে। তো এরপর ওরা যখন থাই কমিশনারের কাছে যায় তখন থাই কমিশনার হুটিনকে বলে দেখুন আপনারা হংকং এর পুলিশ, আপনারা সর্বোচ্চ এখানে গোয়েন্দাগিরি করতে পারবেন এবং অবশ্যই যা তথ্য পাবেন সেটা আমাদের সাথে শেয়ার করতে হবে আর কোনোভাবে আপনারা নিজেরা অ্যাকশনে যেতে পারবেন না। তো এই কথা শুনে তো হুটিনের অনেক রাগ হয়, মানে আগে ভাগে এ কথা বললো কেন। আর এদিকে আমরা দেখি কিনলে তো হাকাইয়ের সাথে ব্যাংককে পৌঁছে গিয়েছে, কিনলে তো বিলেনের সাথে রয়েছে আর কি। তো যাই হোক এরপর থাইল্যান্ডের মাফিয়া ববি আসে হাকাইয়ের সাথে দেখা করতে। তো হাকাই এখানে ববির মাধ্যমে লুকাসের কাছ থেকে 20 মিলিয়ন ইয়েনের কোকেন কিনার ডিল করে, কিন্তু ওখানে আমরা দেখতে পাই কিনলে অনেক নার্ভাস ছিল কারণ ওর ভিতরে ট্র্যাকিং ডিভাইস লাগানো আর হুটিন ওই ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে কিনলের উপর নজর রাখছিল। কিন্তু কিনলে ভয় পাচ্ছিল কারণ পুলিশ আর সন্ত্রাসীদের লড়াইয়ের মাঝখানে যদি পড়ে ওকে কে বাঁচাবে। আর ওদিকে আমরা দেখি কিনলে আর হাকাইকে পিছু করতে করতে হুটিনরা একটা পুলিশের গাড়ি নিয়ে আসছে, বাট পথের মাঝখানে ওদের গাড়ি রোডের বাইরে চলে যায়, মানে হুদাই। তো এই কারণে ওরা আর হাকাইয়ের পিছু করতে পারে না। আর ওইদিকে ববি আর লুকাসের মিটিং হতে চলেছে, মানে হাকাইয়ের সাথে লুকাসের মিটিং করিয়ে দেবে। আর এখানে আমরা জানতে পারি থাই পুলিশের একজন লোক লুকাসের সঙ্গে মিলিত রয়েছে এবং সে ডেটাবেস থেকে জানতে পারে যে কিনলে আন্ডারকভার এজেন্ট হিসেবে ওদের সাথে জড়িত রয়েছে। আর তারপর ওই পুলিশ করে কি হুটিনরা যে গাড়ি নিয়ে আসছে তার ড্রাইভার তাকে কল করে বলে হাকাইয়ের টিমের একজন কিন্তু পুলিশের লোক। তো ওই ড্রাইভার কল করে ববিকে বলে যে হাকাইয়ের টিমের একজন লোক কিন্তু পুলিশের লোক রয়েছে। তো ববি তখন বলে ওর ছবি পাঠিয়ে দে যে পুলিশে রয়েছে। আর এদিকে ড্রাইভার যখন ববিদের সাথে ফোনে কথা বলছিল তখন হুটিনদের টিমের লোক রনি শুনে ফেলে। তখন হুটিনরা বুঝতে পারে ওরা যে পুলিশের গাড়িতে এসেছে এই
পুলিশের ড্রাইভার সন্ত্রাসীদের সাথে জড়িত এবং তাই পুলিশও লুকাসের সাথে মিলে কাজ করছে। তার মানে কিনলের জীবন ঝুঁকিতে রয়েছে, কিনলে ধরা পড়ে যাবে। তো এই কারণে হুটিনরা করে কি এই মিশন ওরা ওদের হাতে নিয়ে নেয়, মানে যে কোনোভাবে কিনলেকে বাঁচাতে হবে। আর এদিকে আমরা দেখি লুকাসের মেয়ে আর লুকাসের ছেলে স্যান্ডু ডিল করার জন্য এসেছে, মানে সরাসরি লুকাস এখানে আসেনি। তো যাই হোক, স্যান্ডু করে কি অ্যাডভান্স টাকা নিয়ে আর ববিকে বলে বার্মা বর্ডারে এসে তোমার নিজের মাল বুঝে নিও। তো যাই হোক, এরপর সবাই যখন চলে যাচ্ছিল তখন ববির সন্দেহ হয় কিনলের উপরে যে ও হয়তো পুলিশের সাথে মিলে রয়েছে। আবার ওইদিকে ওই তাই পুলিশ ডেটাবেস থেকে জানতে পারে যে কিনলেই আন্ডার কভার পুলিশ হিসেবে ওদের সাথে রয়েছে। তো ও করে কি কিনলের ছবিটা ড্রাইভারের ফোনে পাঠায়, বাট ওই ফোনটা তো এখন হুটিনদের হাতে রয়েছে। তো হুটিন তখন করে কি চালাকি করে কিনলের ছবি না দিয়ে ববির ফোনে হাকাইয়ের ছবি পাঠিয়ে দেয়, মানে হংকং এর মেইন ট্রাক ডিলারের ছবি পাঠিয়ে দেয়। তো ববি তখন তো কেঁপে যায় আর ববির লোক কিনলে এবং হাকাইকে মারতে আসে। তো এখানে তারা হাকাইকে তো ডাইরেক্ট মেরে ফেলে, বাট কিনলেকে মারার ঠিক আগ মুহূর্তে হুটিনরা এখানে চলে আসে আর ববির লোকদেরকে মেরে ফেলে এবং কিনলেকে অল্পের জন্য বাঁচাতে পারে। তো যাই হোক, এরপর হুটিন করে কি ববিকে নিয়ে লুকাস পর্যন্ত পৌঁছানোর প্ল্যান করে, কিন্তু কিনলে হুটিনের উপর প্রচন্ড রেগে যায়। আর তখন হুটিন কিনলেকে বলে, দোস্ত তুই টেনশন নিস না, তুই মরবি না, আমরা যতদিন আছি আর এই মিশন আমাদের পূরণ করতে হবে। মানে কিনলের যে প্রবলেমটা হচ্ছে, হাকাইও কিন্তু মারা গিয়েছে, তবে তারপরেও কিনলেকে আবারও ফাঁসিয়ে দিল হুটিন। তো যাই হোক, এদিকে আমরা দেখি হংকং এ কিনলের স্ত্রী একটা বাচ্চার জন্ম দেয় আর ওই সময় সে কিনলেকে অনেক মিস করে, কিন্তু কিনলে তো সেখানে নেই। আর এদিকে আমরা দেখি কিনলে তো মিশন ছেড়ে চলে যেতে চায়। তখন চ্যাং তাকে বলে, দেখ দোস্ত, আমি নিজেই আন্ডার কভার এজেন্ট হতে চেয়েছিলাম, কিন্তু তার বদলে জানি না তুই কিভাবে হয়ে গেলি। অ্যাকচুয়ালি অন ফ্লোর অ্যাকশনের যে মজাটা রয়েছে সেটা অফিসে বসে রিপোর্ট লেখাতে নেই, আর আমার স্ত্রী বাচ্চা নেই, ইস আমি যদি তোর জায়গায় থাকতে পারতাম। আর এসব কথা শুনে কিনলে তো আরো রেগে যায় আর বলে, নে আই তুই আমার জায়গায়। তো এরপর হুটিন করে কি ইন্টারপোলের সাথে কথা বলে, কারণ তাদের এখানে ডাইরেক্ট ব্যাকআপ দরকার। এর কারণ হচ্ছে তারা এখানে থাইল্যান্ডের পুলিশদের উপর আর বিশ্বাস করতে পারছে না। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, লুকাসের টিম তো টাকা পয়সা নিয়ে গিয়েছে আর ওরা তো মায়ানমার বর্ডার থেকে মাল দেবে 20 মিলিয়ন ইয়েনের। তো ওই সময় তারা লুকাসকে ধরবে, কিন্তু আমাদের কিনলে আর ওই ঝামেলায় জড়াতে চায় না, কারণ ওর চেহারা অলরেডি মায়ানমার পুলিশ পেয়ে গিয়েছে যে ও আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করছে। আর এই তথ্য অবশ্যই লুকাসের কাছে পৌঁছে গিয়েছে, লুকাস তো ওকে জানে মেরে ফেলবে। তো এই জন্য কিনলে যে কোনো মূল্যে মিশনটা ব্যর্থ করে বাড়ি ফিরতে চায়। তো এই কারণে ও করে কি হুটিনরা যখনই একটু দূরে যায় তখন ও ববির ফোন থেকে লুকাসকে ফোন করে বলে, ডিল ক্যান্সেল, টাকা নিয়েছো, আমাদের মালের দরকার নেই। আর এখানে কিনলে ভাবছে লুকাস যদি না আসে তাহলে মিশন তো এমনিতেই ফেল হয়ে যাবে আর ও বাড়ি ফিরতে পারবে, কিন্তু হুটিনরা তো আর এটা জানে না। ওরা করে কি মায়ানমার বর্ডারে গিয়ে লুকাসের জন্য অপেক্ষা করতে থাকে কখন মাল নিয়ে আসবে, কিন্তু কিনলে তো জানে এখানে তো কেউ আসবে না। তো তখন কিনলের মাথা খারাপ হয়ে যায় এটা দেখে যে সত্যি সত্যি লুকাসের গাড়ি এখানে এসেছে। তো কিনলে পুরো অবাক হয়ে যায়, লুকাস এখানে কেন আসলো, আমি তো মানা করছিলাম। আর ওদিকে ইন্টারপোলের অফিসাররা চারিদিক থেকে তাক করে রেখেছে স্নাইপার দিয়ে। তো গাড়ি থেকে একটা লোক নামে, বাট ওটা লুকাস নয়, ওটা লুকাসের দলের লোক ছিল। বাট এখানে লুকাসের মেয়ে মিনা এবং লুকাসের ছেলে স্যান্ডিও এসেছে। তো যাই হোক, এরপর স্যান্ডি এগিয়ে আসে আর কিনলেকে জিজ্ঞেস করে, অ্যাডভান্স করলি আবার ডিল ক্যান্সেল করলি, মানে বুঝলাম না ব্যাপারটা। ডিল ক্যান্সেল করলে করবি, তবে আমাদের ফুল টাকা দিয়ে ডিল ক্যান্সেল কর, মাল নিলে নিবি না নিলে নাই, ওটা তোদের ব্যাপার। কিন্তু এই কথা শুনে হুটিন তো অবাক হয়ে যায়। হুটিনরা তো এখানে হাকাইয়ের লোক হিসেবে এসেছে। হুটিন মনে মনে ভাবে যে আমরা আবার কখন না করলাম। তো এরপর যখন ড্রাগ ডেলিভারি হবে তখনই হুটিন করে কি লুকাসের ছেলে স্যান্ডির মাথায় গান পয়েন্ট করে ওকে হোস্টেস বানিয়ে নেয় এবং চারপাশ থেকে ওদেরকে ইন্টারপোলের পুলিশ এসে ঘিরে ফেলে এবং স্নাইপার দিয়ে লুকাসের লোকদের পিউডার মতো মারা হয়। আর এখানে আমরা দেখতে পাই লুকাসের লোকজন সব ধরা পড়ে গিয়েছে, বাট বুঝতে হবে এটা মায়ানমার বর্ডার, এখানে লুকাসের নিজস্ব সেনাবাহিনী রয়েছে। তো তখনই সেখানে দুটি অ্যাটাকিং হেলিকপ্টার চলে আসে এবং হেলিকপ্টার থেকে 20টির মতো মেশিন গান দিয়ে ফায়ারিং করা হয় এবং ইন্টারপোলের যত পুলিশ ছিল সব মারা পড়ে। আর হুটিন বুঝতে পারে এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবং এখানে হুটিনের যত লোক ছিল সবাই মারা পড়ে। আর হুটিন তখন কোনো উপায় না দেখে লুকাসের যে মেয়ে রয়েছে মিনা, ওকে হোস্টেস বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার সময় রনির সেখানে মৃত্যু হয়ে যায়। আর এরপর ওদের গাড়ির পিছনে লুকাসের লোকদের গাড়ি এবং হেলিকপ্টার যেতে থাকে। তো মেশিন গানের গুলিতে ওদের গাড়ি উল্টে যায় এবং আমরা দেখি লুকাসের লোকজন কিনলে, চ্যাং এবং হুটিনকে, মানে 3 বন্ধুকে ঘেরাও করে ফেলে। আর তখনও হুটিন মিনার মাথায় গান পয়েন্ট করেছিল। তো লুকাস যেহেতু পাক্কা খেলোয়াড়,
সে এসেই বলে, দেখ আমি জানি তোর জীবনেরও মূল্য রয়েছে, আমার মেয়ের জীবনেরও মূল্য রয়েছে, তো তুই আমার মেয়ের জীবনের মূল্যে এখান থেকে যে কোনো একজনকে বাঁচাতে পারবি, তোকে তো বাঁচাবোই, আর এর বাইরে তুই এখান থেকে যে কোনো একজনকে বাঁচাতে পারবি। কাকে নিবি, কিনলেকে নাকি চ্যাংকে? আই মিন ওদের নাম তো ও আর জানে না, মানে ওদেরকে দেখিয়ে দিয়ে বলে। তো এখানে হুটিনকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হুটিন পড়ে যায় একটা বিপদে। তখন হুটিন বাধ্য হয়ে কিনলের কথা বলে যে ওকে ছেড়ে দাও, আর ঠিক তখনই লুকাস করে কি চ্যাংকে গুলি করে নিচে যে কুমিরওয়ালা নদী আছে সেখানে ফেলে দেয়, আর লুকাস তার কথা মতো কিনলেকে ছেড়ে দেয় এবং মিনাকে নিয়ে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এখানে হুটিন কিন্তু তার বন্ধু চ্যাং এবং রনির মৃত্যুতে পুরোপুরি ডিপ্রেসড হয়ে গিয়েছে এবং এই মিশনে 50 জনেরও বেশি ইন্টারপোলের অফিসারের মৃত্যু হয়েছে। তো এরপরে হুটিন ইন্টারপোলের অফিসে গিয়ে এই পুরো মিশনের ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নেয়। তো এ কারণে তদন্ত অফিসাররা হুটিনের পদ ডিমোশন করে তাকে ব্যাক অফিসে দিয়ে দেয়, মানে ও এখন থেকে কোনো অফিসার নয়, ডাটা এন্ট্রির কাজ করবে, পিয়নের কাজ করবে, এরকম একটা কিছু। তবে হুটিন দায়ভার নেবার আগে কিনলের ব্যাপারে অনেক ভালো রিপোর্ট দিয়েছিল, মানে ও অনেক সাহসিকতার সাথে কাজ করেছে। তো এই কারণে কিনলের ব্যাপক প্রমোশন হয়ে যায় এবং তাকে নার্কোটিক টিমের অফিসার বানানো হয়। এরপর আমরা দেখতে পাই শোকসভায় রনির স্ত্রী তার স্বামীর মৃত্যুর জন্য হুটিনকে দায়ী করে, বাট তখন হুটিনের কাছে তখন কান্না করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর এদিকে আমরা দেখি কিনলে যায় হচ্ছে চ্যাং এর মায়ের সাথে দেখা করতে, আর এখানে উল্লেখ্য চ্যাং এর মা একজন অ্যালজাইমার রোগী, মানে যাদের স্মৃতিশক্তি থাকে না। তো যাই হোক, চ্যাং এর মায়ের কাছে কিনলে বলতেও পারে না যে তার ছেলের মৃত্যু হয়েছে। তো এই জন্য কিনলে করে কি চ্যাং এর মায়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। তো এরপর সিন শিফট হয় আর আমাদের 5 বছর পরে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই হুটিন ব্যাক অফিসে পিয়নের জীবন কাটাচ্ছে, মানে ডাটা এন্ট্রির কাজ করছে, আর অন্যদিকে কিনলে তার ভালো কাজের জন্য প্রমোশন পেতে পেতে অনেক উপরে উঠে গিয়েছে। সে এখন নার্কোটিক ডিপার্টমেন্টের চিফ হয়ে গিয়েছে, আই মিন কমিশনার হয়ে গিয়েছে, মানে এর আগে হুটিন যে পদে ছিল এর চেয়েও উপরের পদে চলে গিয়েছে। আর ওদিকে কিনলের মেয়ের বয়সও 5 বছর হয়ে গিয়েছে, কিন্তু কিনলের স্ত্রী তার মেয়েকে নিয়ে আলাদা থাকে কিনলের কাছ থেকে, কারণ তার ধারণা তার স্বামী কিনলে যে পুলিশ অফিসারে রয়েছে সেজন্য সে বেশি টেনশনে থাকে, সে চায় না তার মেয়ে টেনশনে থাকুক, এমনকি সে কখনো বলেওনি যে তার বাবা রয়েছে। তো এই কারণে কিনলের মেয়ে কিন্তু কিনলেকে আঙ্কেল বলে ডাকে। তো এই কারণে কিনলের মনে অনেক কষ্ট, কারণ সে পরিবারের সাথে থাকতে চায়, আর এখন ওর ভালো টাইম, কিন্তু তার পরিবার তার সাথে থাকছে না। তো অন্যদিকে আমরা দেখি সমুদ্রপথে লুকাসের ড্রাগ সাপ্লাই হচ্ছিল, আর তখন হংকং এর একটা লোকাল মাফিয়া ডাঙ্কি, যার নাম, সে লুকাসদের লোকদের উপর হামলা করে এবং আজকে যে লুকাসের ডেলিভারিটা হচ্ছে ড্রাগসের, এই ডেলিভারিটা দিতে স্বয়ং লুকাসের ছেলে স্যান্ডি এসেছিল। তো এই হামলায় যেটা হয়, ডাঙ্কি লুকাসের ছেলে স্যান্ডিকে মেরে ফেলে আর লুকাসের সমস্ত ড্রাগস চুরি করে নিয়ে যায়। তো পরের দিন হংকং এর পুলিশ স্যান্ডির লাশ পায়, আর পুলিশ স্যান্ডিকে দেখে তো চিনতে পারে, আরে এটা তো লুকাসের ছেলে। আর এই খবরটা হুটিন পর্যন্ত যায়। তো এরপরে হুটিন করে কি দৌড়ে গিয়ে স্যান্ডির লাশ দেখতে আসে। এরপর হুটিন কিনলেকে এসে বলে, দেখ ডাঙ্কি লুকাসের মাল চুরি করেছে, আর সবচেয়ে বড় কথা সে লুকাসের ছেলেকে হত্যা করেছে। তো এই জন্য লুকাস তার ছেলে হত্যার প্রতিশোধ নেবার জন্য এবং তার চুরি হয়ে যাওয়া মাল ফেরত নিতে অবশ্যই হংকং এ আসবে, আর এটি হবে লুকাসকে হাতে নাতে ধরার সুবর্ণ সুযোগ। তো কিনলে এখনো তো হুটিনের উপর রাগ করে রয়েছে। তো কিনলে তখন হুটিনকে বলে, দেখ ভাই, তুই আমাকে অ্যাডভাইস দিস না, তুই তোর ব্যাক অফিসে পিয়নের কাজ কর ভাই, আমার লেভেলটা বুঝ, আমি একজন কমিশনার। তো এই কথা শুনে হুটিন উল্টো কিনলেকে বলে, দেখ বেশি কথা বলিস না, লুকাস ডাঙ্কিকে মারার আগে আমাদের ডাঙ্কিকে ধরতে হবে, যাতে লুকাস নিজে আমাদের কাছে আসে, কারণ লুকাস অবশ্যই ডাঙ্কির উপর থেকে প্রতিশোধ নেবে, আর আমাদের বন্ধুর হত্যার প্রতিশোধ নিতে হবে লুকাসের থেকে। তো এটা একটা চরম সুযোগ, চল একসাথে কাজ করি। তো কিনলে তখন বলে, ভাই তুই তো এখন পুলিশও না, তুই ব্যাক অফিসে অফিসিয়াল কাজ করিস, তুই পুলিশের কাজ একদম নাক গলাবি না, আর পুলিশের জানা আছে তাদের কি করতে হবে। তো হুটিন এখানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়, কারণ বুঝতে পারছেন হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে, মানে হুটিন তো একসময় অফিসার ছিল, বাট আজকে হুটিনের কোনো দামই নেই, মানে মানুষের দাম তার অবস্থানে। তো যাই হোক, হুটিন এখানে সিদ্ধান্ত নেই লুকাসের সাথে আমার পার্সোনাল দ্বন্দ্ব রয়েছে, তো আমি এই চান্স কোনোভাবেই মিস করব না, আমি আমার নিজের মতো করে এই কেস হ্যান্ডেল করব, লুকাসের উপর থেকে প্রতিশোধ নেব, কারণ বুঝতে পারছেন হুটিনের বন্ধু মারা গিয়েছে লুকাসের হাতে। তো হুটিন তার ইনফরমার লাগিয়ে দেয় তথ্য নেবার জন্য। তো ইনফরমারের কাছ থেকে সে জানতে পারে যে আজকে রাতেই ডাঙ্কি সমুদ্রপথে থাইল্যান্ডে পালিয়ে যাবে। তো এই জন্য হুটিন করে
করে কি মিশনে গিয়ে ডাঙ্কিকে আগেই গ্রেফতার করে, কিন্তু ডাঙ্কির লোকগুলোর সাথে হুটিন একা পেরে উঠছিল না, কারণ হুটিনের তো এখন আর কোনো ফোর্স নেই। কিন্তু তখন কিনলে অল্পের জন্য এসে হুটিনকে বাঁচিয়ে নেয় এবং পুলিশের লোকজন ডাঙ্কিকে এবং তার লোকদের গ্রেফতার করে। কিন্তু আমরা দেখতে পাই দূর থেকে চ্যাং ওদের ফলো করছে। তো এটা দেখে আমরা তো খুব শক খেয়ে যাই, কারণ 5 বছর আগে বার্মা বর্ডারে রনি এবং চ্যাং মারা গিয়েছিল, তো ও এখনো বেঁচে রয়েছে কিভাবে? তো এটা একটা বড় রহস্য। তো আমরা দেখি ডাঙ্কিকে ধরে কিনলে এবং হুটিন যখন এক জায়গায় ছিল তখন চ্যাং ইচ্ছে করে তার চেহারা দেখিয়ে হুটিন এবং কিনলের সামনে দিয়ে যায়। তো এটা দেখে তো হুটিন এবং কিনলে দুজনেই তো অবাক হয়ে যায় আর ভাবে এটা আমরা কি দেখলাম, যে আমাদের বন্ধু চ্যাং এখনো বেঁচে রয়েছে। তো এই ব্যাপারটা জানতে ওরা করে কি গাড়ি নিয়ে চ্যাংকে ফলো করতে থাকে এবং ফলো করতে করতে শিপইয়ার্ডে এসে ওদের 3 জনের গাড়ি ধাক্কা খায় এবং তিনজনের মুখোমুখি হয়। তো 5 বছর পর 3 বন্ধু মুখোমুখি হয়েছে আর কিনলে চ্যাংকে জড়িয়ে ধরে বলে, তুই এখনো বেঁচে আছিস কেমনে কি? চ্যাং তখন বলে, আমি তো লুকাসের হয়ে কাজ করি। তো একথা শুনে কিনলে চ্যাং এর দিকে আবারও গান পয়েন্ট করে আর তখন চ্যাং হুটিনকে বলে, আচ্ছা তুই কি জানিস না 5 বছর আগে কি হয়েছে? তোর মিশন কেন ফেল হয়েছিল? ওই মিশনটা ফেল হয়েছিল এই কারণেই, কারণ কিনলে আগেই লুকাসকে ফোন দিয়ে বলেছিল ডিল ক্যান্সেল করার জন্য, এবং তারপরেও তোরা যেহেতু গিয়েছিলি এই কারণেই লুকাসের সন্দেহ হয় আর সে তার পুরো আর্মি নিয়ে অ্যালার্ট হয়েছিল। আর এই কথাটা আমি লুকাসের মেয়ে মিনার কাছ থেকে জানতে পেরেছি। তো এখানে আমরা জানতে পারি ওই দিন চ্যাংকে যে গুলি করা হয়েছিল, গুলি করার পরে যে ও কুমিরের নদীতে পড়ে গিয়েছিল। তো কুমিরের কাছ থেকে বাঁচতে ও একটা পরিত্যক্ত গাড়িতে ঢুকে, মানে ওদের গাড়িতে ঢুকে, আর ওখান থেকে সে যখন বেঁচে ফিরে তখন লুকাস ওর প্রশংসা করে ওকে বাড়িতে নিয়ে যায়। আর তারপর লুকাসের মেয়ের সাথে ওর সম্পর্ক হয় আর চ্যাং লুকাসের মেয়েকে বিয়ে করে ফেলেছে। আর তখন থেকে আর কি চ্যাং লুকাসের গ্যাং এর সামিল, মেয়ের জামাই হিসেবে কোটি কোটি টাকার মালিক এবং সে ব্যবসার দেখাশোনা করে। আর চ্যাং এখন হংকং এ এই জন্যই এসেছে যাতে সে হুটিনের উপর থেকে প্রতিশোধ নিতে পারে। আর চ্যাং এর দুঃখ এটাই যে হুটিন ওই দিন কেন ওকে বাদ দিয়ে কিনলেকে বেছে নিল, আর ওই রাগটি এখনো চ্যাং এর মধ্যে রয়েছে। তো এখানে বুঝতে পারছেন হুটিন বেচারা এখন দুই সাইডেই হারিয়েছে, কিনলের কাছেও খারাপ, চ্যাং এর কাছেও খারাপ। তো একথা বলে চ্যাং ওদের চকমা দিয়ে চলে যায়। তো চ্যাং চলে যাবার পরে কিনলে হুটিনকে গ্রেফতার করে পুলিশের কাজে নাক গলানোর জন্য, কারণ এখন তো হুটিন পুলিশ নয়। আর এদিকে আমরা দেখি লুকাসের বড় ছেলে তো পুরো চ্যাং এর উপর খেপে গিয়েছে, কারণ ওর মিশন ব্যর্থতার জন্য ডাঙ্কি পুলিশের হাতে ধরা পড়েছে। আর এরপর আমরা দেখতে পাই স্যান্ডির শেষকৃত্য অনুষ্ঠানে স্বয়ং লুকাস আসে আর লুকাস তখন চ্যাংকে জানায় সে কিনলের স্ত্রী এবং বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। বাচ্চা এবং স্ত্রীর বিনিময়ে সে ডাঙ্কিকে ওদের কাছ থেকে ফেরত নেবে। মানে বুঝতে হবে লুকাস তো পাকা খেলোয়াড় আর এই কাজটা করতে হবে চ্যাংকে। তো যাই হোক, এই ভিডিওটা কিনলের কাছে পাঠিয়ে দেওয়া হয় আর এই ভিডিওটা কিনলে যখন দেখে তখন ডাঙ্কিকে জেল থেকে ছাড়িয়ে লুকাসের দেয়া মতন ঠিকানায় যেতে লাগে। তো এই কথা পুলিশের চিফ জানতে পারে আর ও এখনো হুটিনের ভক্ত আর ও গিয়ে হুটিনকে এই কথা বলে দেয়। তো হুটিন চিফকে বলে, আমি জানি ওদেরকে কোথায় পাওয়া যেতে পারে। তো হুটিন আর পুলিশের চিফ করে কি বুদ্ধি করে চিফকে জিম্মি করে জেল থেকে বের হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই শহরের বিল্ডিং এ চ্যাং কিনলের স্ত্রী এবং বাচ্চাকে ধরে রেখেছে আর কিনলেও সেখানে ডাঙ্কির সাথে করে সেখানে পৌঁছে যায়। কিনলে তখন ডাঙ্কিকে চ্যাং এর হাতে তুলে দেয় আর চ্যাং তখন বলে, তোর এখন তোর স্ত্রী নয়তো তোর মেয়ে, দুজনের কাছ থেকেই যে কোনো একজনকে বাছাই করতে হবে। মানে সেদিন লুকাস যেরকম তোর আর আমার মধ্যে যে কোনো একজনকে বাছাই করতে বলেছিল সেটা এখন তোর করতে হবে। বাট তখনই সেখানে হুটিন চলে আসে আর তখন সে চ্যাংকে বোঝাতে থাকে যে দেখ সেদিন কেন আমি কিনলেকে চয়েস করেছিলাম। কিনলের স্ত্রী প্রেগনেন্ট ছিল আর গত 8-9টা বছর সে আন্ডার কভার এজেন্ট হিসেবে ওর জীবনটা নষ্ট করে দিয়েছিল। তো এই জন্যই মূলত আমি ওকে সিলেক্ট করেছিলাম। আর তাছাড়া তোরা দুজনেই তো আমার আপন ভাইয়ের মতো। আর তখন কিনলে চ্যাংকে বলে, দেখ গত মিশনটা আমার জন্য ফেল হয়েছে, তো এই কারণে যদি কাউকে শাস্তি পেতে হয় তাহলে সেটা আমারই পাওয়া উচিত, কারণ ওই মিশনটা ফেলের কারণে আমাদের সবার জীবনটা এই পর্যায়ে চলে এসেছে। যেমন তুই সন্ত্রাসী হয়ে গিয়েছিস, হুটিনের ডিমোশন হয়ে গিয়েছে, তো এই জন্য দোষী আমি, শাস্তি আমাকেই পেতে হবে। তো চ্যাংও তখন বিষয়টা বুঝতে পারে যে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন বন্ধু তো বন্ধুই হয়, আমাদের মনের টান তো এখনো আছে। তো ওই মুহূর্তে ডাঙ্কি গ্যাং করে কি বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে আর ওই মুহূর্তে চ্যাং করে কি কিনলে আর হুটিনের হাতে বন্দুক দেয় এবং বলে যা করার কর। এরপর হুটিন চ্যাংকে বলে, তুই কিন্তু এখান থেকে আগে যাস নে, তোর মা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তুই গিয়ে তোর মায়ের সাথে আগে একবার দেখা কর, আমরা আসছি। তো এরপর চ্যাং করে কি ডাঙ্কিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল আর কিনলে আর হুটিন করে কি লুকাসের যে লোক ছিল ওদেরকে মেরে কিনলের স্ত্রী এবং বাচ্চাকে বাঁচায়। তো এরপর কিনলের স্ত্রী বুঝতে পারে যে তার স্বামী তাদের সুখে রাখার জন্য কত কষ্ট করেছে আর এরপর কিনলের স্ত্রী কিনলেকে তার বাচ্চার সাথে পরিচয় করিয়ে দেয় যে এটাই তোমার বাপ, তোমার আঙ্কেল নয়। তো মেয়ের মুখ থেকে প্রথমবার বাবা ডাক
শুনে কিনলে অনেক খুশি হয়। আর এদিকে আমরা দেখি ডাঙ্কির লোকদের সাথে চ্যাং এর লোকদের ফাইট শুরু হয়, কিন্তু তখন সুযোগ পেয়ে চ্যাং করে কি ডাঙ্কিকে পুরো বোম দিয়েই উড়িয়ে দেয়। আর তারপর ও যায় হচ্ছে হসপিটালে এবং ওর সাথে আমরা হুটিনকেও দেখতে পাই। বাট চ্যাং এর মা এখনো হুটিনকে তার নিজের ছেলে মনে করছে। আর এর কারণটা হচ্ছে বিগত 5 বছর ধরে হুটিনই কিন্তু চ্যাং এর মায়ের ছেলে হিসেবে দেখা করেছে এবং তার দেখাশোনা করেছে একদম নিজের মায়ের মতো। যদিও কিনলের করার কথা ছিল, তবে কিনলে একটু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, যার কারণে একটু কমে এসেছে। তো যাই হোক, এখানে চ্যাং এর মা হুটিনকে চ্যাং ভেবে প্রমিস করায় যে তুই অনেক বড় একটা পুলিশ অফিসার হবি, আমি চাই তুই অনেক বড় পুলিশ অফিসার হবি। আর চ্যাংও তখন কেঁদে দেয় আর বলে ঠিক আছে মা, আমি নিজের জীবন দিয়ে হলেও আমার পুলিশের দায়িত্ব পালন করব। আর তখনই ওর মায়ের মৃত্যু হয়ে যায়। আর এভাবে 3 বন্ধু আবারও এক হয়ে যায়। তো যাই হোক, এরপর চ্যাং ওদেরকে বলে যে আমি ডাঙ্কিকে লুকাসের ছেলে স্যান্ডিকে মারার কন্ট্যাক্ট নিজেই দিয়েছিলাম, যাতে লুকাস হংকং এ আসে এবং আমি তাকে মারতে পারি। মানে চ্যাংও কিন্তু এখানে ডাবল গেম খেলেছে। তো যাই হোক, এরপর 3 জন মিলে লুকাসকে মারার ডিসিশন নেয়। আর বর্তমানে লুকাস একটা 5 স্টার হোটেলে রয়েছে। তো চ্যাং তার সাথে দেখা করার জন্য প্যান্ট হাউসে যায়। বাট লুকাস তো অনেক চালবান, তার অনেক সন্দেহ হয়। সে একটা সোর্স থেকে জানতে পারে যে তার ছোট ছেলের মৃত্যুর জন্য চ্যাংই দায়ী। তো এই কারণে সে একথা চ্যাংকে বলে। বাট চ্যাং একথা তো অস্বীকার করে। বাট তখন লুকাস বলে তাহলে তুই তোর হাত কেটে প্রমাণ কর যে তুই নির্দোষ। আর চ্যাং তখন তার হাতটাও কেটে ফেলে। বাট তারপরেও লুকাস তাকে ক্ষমা করে না। আর তখন চ্যাং বন্দুক বের করে লুকাসকে ডাইরেক্ট ফায়ার করে মেরে ফেলে। ভাই সিরিয়াসলি চ্যাং, তুই যদি আর একটু আগে এই কাজটা করতি তাহলে তো তোর হাতটা আর কাটা লাগতো। আর ওই মুহূর্তে কিনলে আর হুটিনও ভেতরে চলে আসে আর লুকাসের লোকদের মেরে ফেলে। বাট তখন ওরা জানতে পারে লুকাস এত বুধাই লোক নয়, ও এত সহজে মারা পড়বে না। আসলে এটার আসল লুকাস তো ছিলই না, বরং একটা লুকাসের ডুপ্লিকেট ছিল। আর এটা লুকাসেরই চাল। তো এরপর লুকাসের লোকেরা ওদের চারদিক থেকে ঘিরে ফেলে। আর তখন ওরা 3 জন ডিসিশন নেয় যে ওরা শেষ পর্যন্ত লড়াই করবে, যদি জীবনও চলে যায় তাতেও কিছু যায় আসে না। মানে ভাই কি বলবো, 3 বন্ধু একসাথে বসে বিড়ি খাচ্ছে আর ডিসিশন নিচ্ছে হয় মারবো নয় মরবো। তো এরপর শুরু হয়ে যায় গান ফায়ারিং এবং এটা এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন সিন। আর এই সিনেমার যদিও 160 কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছিল, তবে চাইনিজরা এই স্বল্প বাজেটের মধ্যেও অনেক ভালো মানের কোয়ালিটিফুল সিনেমা তৈরি করে। আর রাশিয়ানদের সিনেমাগুলো তো আরো ভালো হয়, তবে ওদের গল্প ভালো থাকে না। তো যাই হোক, এরপর ওরা 3 জন মিলে লুকাসের সকল লোকদের মেরে ফেলে। তো তখন লুকাস করে কি এই 3 জনের উপর বুম মারে। তো এই বুমে ওরা যখন আহত হয় তখন লুকাস তার বড় ছেলের সাথে এন্ট্রি করে। লুকাস ওদের বলে দেখ, এত বছর ধরে দুনিয়ার কোনো পুলিশ আমাকে ধরতে পারেনি, তোরা আবার কোন ক্ষেতের মূলা যে আমাকে এত সহজে ধরতে পারবি। তো লুকাসের কথা শেষ হলে লুকাসের বড় ছেলে ওদের উপর গান ফায়ারিং শুরু করে। আর এর ফলে হুটিনের গায়ে গুলি লাগে এবং সে আহত হয়ে পড়ে, কিন্তু তারপরেও হাতাহাতি শুরু হয়ে যায়। আর এর ফলে লুকাসের যে একটা ছেলে একটা মেয়ে ছিল তারা দুজনেই মারা যায়, মানে চ্যাং এর বউটাও মারা যায়। তো সকল বাচ্চাদের মৃত্যু দেখে লুকাস তো পাগল হয়ে যায়। মানে আপনার কোটি টাকা যদিও থাকে, কিন্তু আপনার যদি কোনো সন্তান না থাকে তাহলে তো দাম নাই। তো লুকাস এবার পাগল হয়ে তার মেয়ের জামাই চ্যাংকে মেরে ফেলে। কিন্তু এদিকে হুটিনের বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছে আর কিনলের কাছে মাত্র একটা বুলেট রয়েছে। তো এখন কি করা যায়? এই জন্য হুটিন কিনলেকে বাঁচানোর জন্য লুকাসের সামনে চলে যায়। তো লুকাস হুটিনকে গুলি করে একদম জাঁজরা করে দেয়। আর তখনই কিনলে করে কি হুটিনের ব্যাকআপে গুলি করে লুকাসকে মেরে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই হুটিন কিনলের কুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো যাই হোক, এখানে মিশন শেষ হয় ঠিকই, কিন্তু কিনলে তার সকল বন্ধুদের হারিয়ে ফেলে আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো এই সিনেমাটি যখন রিলিজ হয়েছিল মানে 2013 সালে, তখন এই সিনেমাটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এর 6 বছর পর প্রপার একটা স্টোরি সহ এর সেকেন্ড পার্ট আসে এবং সেকেন্ড পার্টটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং। আর নর্মালি যেটা দেখা যায়, যদি কোনো সিনেমার প্রথম পার্টটা ভালো হলে সেকেন্ড পার্টটা তেমন ভালো হয় না, কিন্তু এটার সেকেন্ড পার্টটা এটার চেয়ে আরো বেশি ভালো হয়েছিল। আর এটার প্রমাণ প্রায় হচ্ছে সেকেন্ড পার্টের IMDb রেট আরো ভালো, অনেক বেটার। সেকেন্ড পার্টটি নির্মিত হয়েছিল 200 কোটি টাকা বাজেটে এবং বক্স অফিসে আয় করেছিল সিনেমার 4 গুণ, মানে 2000 কোটি টাকা। তো যাই হোক, আমি চেষ্টা করব অবশ্যই এটার সেকেন্ড পার্টটা আনার জন্য। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।